মেডিকেল ভিসা মোট হচ্ছে 3 জন, 3টি পাসপোর্টেই হচ্ছে ওনাদের ভিসা লেগেছে। এই যে 3টা পাসপোর্ট। গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও কিন্তু আরেকটি ভিসার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ঠিক 5ই জানুয়ারি, 5 জানুয়ারি 2025, আর এখন বাজে ঠিক বেলা 1:15। আমি এখন আছি ঠিক যমুনা ফিউচার পার্কে। আমার পেছনের ভিউ দেখে হয়তো বুঝছেন। তো আজকেও একটা খুশির সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে ভিসা সম্পর্কিত, ভিসার আপডেট নিয়ে। ভিসার প্রসেসগুলো আমি পরে জানাচ্ছি, যে খুশির সংবাদটা সেটাই আপনাদেরকে প্রথমে তুলে ধরছি। তার আগে আপনাদেরকে বলে রাখি যে যারা নিয়মিত এই আপডেটগুলো পেতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে, প্লাস হচ্ছে আপনি চাইলে ফেসবুকেও আমার পেজ আছে একই নামে, সেখানেও ফলো করতে পারেন। তো আমি খুশির সংবাদটা আপনাদেরকে প্রথমে শেয়ার করি। তিনি হচ্ছে আরিফ ভাই, যিনি আজকে ঠিক পাসপোর্ট ডেলিভারি নিলেন, মানে ভিসা ডেলিভারি নিলেন ঠিক যমুনা ফিউচার পার্ক থেকে। আর উনি এসেছেন কিন্তু ঠিক চট্টগ্রাম থেকে এখানে জমা দিয়েছিলেন এবং এখানেই হচ্ছে ডেলিভারি নেন। আচ্ছা, আপনি মানে জমা দিয়েছিলেন কত তারিখ জানো? ডিসেম্বরের 31 তারিখে উনি হচ্ছে এখানে জমা দিয়েছিল। আর আজকে হচ্ছে 5ই জানুয়ারি 2025 সালের। তো আজকে ডেলিভারি নিল। উনি হচ্ছে ভিসা পেয়েছে। তো ওনার ভিসাটা আগে একটু দেখাই, একটু দেখাবেন। এই যে আমি একটু দূর থেকেই দেখাই, ভিসা আসলে কাছ থেকে দেখানোর সুযোগ নেই, দূর থেকেই দেখাচ্ছি। তো উনি মেডিকেল ভিসা, ওনার বেবি আসলে অসুস্থ ছিল। তো বেবি হচ্ছে মূল পেশেন্ট, আর ওনারা বাবা মা মানে হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে অ্যাটেন্ডেন্স। তো 2 জন, মোট হচ্ছে 3 জন, 3টি পাসপোর্টেই হচ্ছে ওনাদের ভিসা লেগেছে। এই যে 3টা পাসপোর্ট। আর উনি ডেলিভারি একা দিতে আসছে চিটাগাং থেকে। তো আসলে উনি ভিসা পাওয়ার পরে ওনার অনুভূতিটা কেমন, ওনার মুখ থেকে শুনুন। আসলে এই ক্রাইসিস মুহূর্তে যারা ভিসা খুঁজছেন, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন ভিসার জন্য, তো এই দৌড়াদৌড়িটা হয়তো ওনার মধ্যেও ছিল দীর্ঘদিন ধরে, খুবই দুশ্চিন্তায় ছিল, কারণ ওনার বাবু আসলে অসুস্থ, নিয়ে যাওয়াটা খুব এমার্জেন্সি ছিল। তো উনি ফার্স্ট টাইম যাবে, ফার্স্ট ভিসা। ওনার অনুভূতিটা শুনি যে এত ক্লান্তিরগ্নের মধ্যেও অনেক সময়ের পরে উনি ভিসাটা আলটিমেটলি পেয়েছে। ভাই একটু বলবেন, উনি হচ্ছে আরিফ ভাই একটু বলেন যে ভিসা তো আজকে পেয়েছেন, পাওয়ার পরে কেমন লাগছে? দাদা আসলে অনেক ভালো লাগতেছে। এত কষ্ট করে পাওয়াটা অনেক আসলে আনন্দের। আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি কিন্তু পাইতেছি না। আপনি প্রসেস করে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্টে বিনিময়ে পাইছি। আমার বাচ্চাটা অসুস্থ বিদায়, আমার খুব ইমার্জেন্সি ছিল, ভিসাটার প্রয়োজন ছিল। যাই হোক, অসংখ্য ধন্যবাদ দাদা। আচ্ছা, সবাই মানে আমরা আশীর্বাদ করব, মানে দোয়া করব বিশেষ করে ওনার বাবুটার জন্য। কারণ যারা আসলে অসুস্থতায় আছেন, আমরা সবাই জানি যে অসুস্থতায় ভুগলে সেই ফ্যামিলিটা কতটা দুশ্চিন্তায় থাকে। তো আমি নিজে থেকেই আসলে দোয়া করি ওনার যে উদ্দেশ্য, যে জন্য উনি ভিসা করিয়েছে, সেটা যেন সফল হয়, বাবুটার ট্রিটমেন্ট ঠিকভাবে করে আসতে পারে। তো উনি শীঘ্রই মানে 8 তারিখে হয়তো উনি ইন্ডিয়া, 8 তারিখ বা 10 তারিখের দিকে উনি হয়তো যাত্রা করবে, ঠিক চেন্নাইয়ে যাচ্ছে। তো উনি ওনার মুখ থেকে তো শুনলেন ভিসা পাওয়ার পরে। আসলে উনি যখন দুশ্চিন্তায় ছিল, মানে আজ থেকে বেশ কিছুদিন সময় ধরে ওনার প্রসেসগুলো, যে অ্যাপ্লিকেশনগুলো, আমি আসলে ওনার অ্যাপ্লিকেশনটা আমি দুইবার বোধহয় করেছি। কারণ হচ্ছে ডেট শেষ হয়ে গেছে, এইরকম একটা অবস্থা। কারণ তখন ডেট স্লট একেবারেই নেওয়া সম্ভব হচ্ছে না জমা দেওয়ার জন্য। তো আলটিমেটলি কিন্তু একটা পর্যায়ে এসে জমা দিতে পেরেছে। তো জমা দেওয়ার পরেও যে দুশ্চিন্তাটা থাকে, সেটা হচ্ছে আসলে ভিসা হবে কি হবে না, যদি রিজেক্ট করে, এটা একটা ব্যাপার। এই রিস্কটা থাকে, কারণ এটা সম্পূর্ণ হাই কমিশনের ব্যাপার। আপনি যে মেডিকেল ডকুমেন্টগুলো দিচ্ছেন, সেইগুলো তাদের কাছে কতটা গ্রহণযোগ্য বা এগুলো সলিড আছে কিনা, যেসব ডকুমেন্ট দিচ্ছেন, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো প্রপার আছে কিনা, সেইগুলোর উপর ভিত্তি করে আপনার ভিসাটা হয়। তো এইগুলো একটা দুশ্চিন্তা থাকে। আলটিমেটলি ওনার সব কিছু ঠিক ছিল। আমি নিজেও অ্যাপ্লিকেশনগুলো, প্রসেসগুলো করে দিয়েছি, তো ভিসাটা হয়েছে। যাই হোক, তো ভাই আপনি কি কিছু বলবেন আমার দর্শকদের উদ্দেশ্যে, বা যারা ভিসা প্রসেসিংয়ের জন্য দৌড়াদৌড়ি করছে? ধৈর্য থাকতে হবে, আর সঠিক জায়গায় সঠিকভাবে যদি প্রসেসিং করা যায়, তাহলে ইনশাল্লাহ ভিসা পাবেন। আমি বলবো আপনারা
আমাদের ঠাকুর দাদা যে ইউটিউব চ্যানেল আছে এটার মাধ্যমে নিউজ পাবেন, সবাই জানতে পারবেন। আর ওনার সাথে একেবারে যারা পাচ্ছেন না, যাদের লিগাল ওয়ে আছে, কাগজপত্র ঠিক আছে, তারা একটু দাদার সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর বাসা কিন্তু চট্টগ্রামে, উনি চট্টগ্রামে থেকেই অনলাইনের মাধ্যমে সকল প্রসেসগুলো আমার কাছে করেছিল। ইভেন্টটির প্রসেস করার জন্য প্রসেস খরচটাও আমাকে অ্যাডভান্স দিয়েছিল। যখন উনি জমা দিতে আসছে, যেদিন জমা দিন সেদিনই ঢাকায় আসছে, আর আজকে ডেলিভারি নিল। তো এইভাবে আসলে প্রসেসগুলো করতে হয়। আর আপনারা যারা ঠিক ভিসা করতে চাচ্ছেন, বিশেষ করে মেডিকেল ভিসা, তারা এই ধৈর্য নিয়ে এই সময়টা আপনাকে চেষ্টা চালাতে হবে। আর নিজে নিজে আপনি চাইলে করতে পারেন সবকিছু করে, দুইটা ওয়ে, একটা হাই কমিশনের ফাইল দিয়ে আপনি নিজে নিজে করতে পারেন, আর একটা হচ্ছে আপনার কাজটা যদি আমাদের মাধ্যমে করতে চান বা হেল্প দিতে চান, তাহলে আমার ঠিক নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশনে বক্সে পেয়ে যাচ্ছে, সেখান থেকে যোগাযোগ করতে পারবেন। তো সকলের জন্য ভিডিওটা বানিয়েছি, কেমন ছিল কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।